closed, I don't wanna see your face. Yeah, what the hell? So why don't we stay out till the morning light? Cause two wrongs can make a right. We're just doing what we feeling right now. Some Chardonnay, we camp in the parking lot. Leave traces of plastic cups. We're just doing what we feeling right now. So what the hell? Why you hanging on the rooftop by yourself? Always waiting for the one. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি মাম্পি, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দিনটা ছিল চৈত্র মাসের শেষ দিন, যেটাকে বলে চৈত্র সংক্রান্তি দিন। তো আমরা বাঙালিরা কম বেশি সবাই জানি যে ভোরের দিকে এই যে নাচটা হচ্ছে, এটাকে কেউ গাজনের নাচ বলে থাকে, কেউ হাজরা নাচ বলে থাকে। তো আমি এটাকে ছোটোবেলা থেকে হাজরা বলেই চিনি। তো বড় হওয়ার পরে শুনেছি অনেকের মুখে যে এটাকে গাজনের নাচও বলে। তো আজকে চলে গেছিলাম সকালবেলা সেই নাচটাই দেখতে, আর সেই নাচটা দেখতে ভালো লাগছিলো বলে কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি এখন ভিডিও শেয়ার করতে। তো দেখতে থাকো, আর সন্ধ্যেবেলা তো জমজমাট চড়কের মেলা হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো গাজনের নাচটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মায়াপুর থেকে আগত শিল্পবৃন্দ ঘুরছেন আপনাদের মনে মনে কোথায় আনন্দ দেওয়ার জন্য ও আনন্দ পাওয়ার জন্য। এই জায়গা এই দেখছিস, এই বাবাজিরা আসছে, চল ওদের জোর করে মদ খাইয়ে দেবো। ওরা কিনা হরিনাম করছে, এ নাম আমাদের শুনতে নেই, কানে আঙুল দে। ঠিক বলেছি মাধাই, তুই ঠিক বলেছিস। সেইভাবে জগাই মাধাই এক এক বাবাজিকে ধরছে আর ওদের মধ্যে মদ ধরে দিচ্ছে। তাদের প্রতি অত্যাচার আমাদের এই নদীবাসীর প্রতি হয়েছিল সেই জগাই মাধাই, কিন্তু এই জগাই মাধাইকে উদ্ধার করেছিল আমাদের শ্রী চৈতন্যদেব ও গৌরনীতায়। সেই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এবং তুলে ধরা হয়েছে। মেরেছে কলসির কারা, তাই বলে কি প্রেম দেব না, তাই কোন হয়। মেরেছি কলসির কারা, তাই বলে কি প্রেম দেব না, তাই কখনো হয়। এসো এসো জগাই মাধাই, তোমাদের চরণে আমরা হরিনাম বিলিয়ে যাই, তোমাদের কর্ণে আমরা হরিনাম বিলিয়ে যাই। এইভাবেই জগাই মাধাই উদ্ধার করেছিলেন এবং জগাই মাধাই গৌরনীতার কাছে ক্ষমা চেয়ে নিলেন। তো নাচটা তোমরা দেখলে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সামনাসামনি দেখা, ফোনে দেখা অবশ্যই আলাদা, সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগছিলো। তো সব ভিডিও তো নিতে পারিনি, যে কটা ভিডিও নিয়েছি সে কটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কে কে এই নাচটা আগে দেখেছো বা এখন দেখছো না আমার ভিডিওতে দেখছো, সেটাও কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকটা নাচই দেখো খুব তালে তালে খুব সুন্দর করে নাচছে। এই নাচটা হয়তো এই একই রকম ধরনের স্টাইলের নাচ, কিন্তু এক একজন এক একটা পোশাকে এক একটা থিম নিয়ে করে। কেউ কেউ হচ্ছে গোলাপ ফুল নিয়ে, কেউ বেতেরই এই জিনিস নিয়ে, কেউ হয়তো এক একটা দল এক এক রকমভাবে আসে আর খুব সুন্দর লাগে। সাথে দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে ভিড়, সারা মাঠ জোরে লোক আর লোকরণ্য। এক একজন শিব সাজছে, কালী সাজছে, খুব সুন্দর লাগে সামনে থেকে দেখলে। হ্যাঁ, আমরা ইচ্ছে করলে অনেক ভালো জিনিস পয়সা দিয়েও দেখি, কিন্তু এই কিছু কিছু জিনিস আছে যেগুলো পয়সা দিয়ে মেলে না, সেগুলো বিশেষ বিশেষ দিনেই দেখা যায়। তো সেরকম আমার ব্লগে আমি সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ার করবে ভিডিওটা। তারপরে মনের কথা, তারপরে কি জাদুতে
কেসে তুই মাছের নামে প্যান্ট আসেন, এবার তাড়াতাড়ি আসেন, আপনি রেডি হবেন। আসেন, কোথায় যাবেন আপনি বলে দেন। আমি স্কুলে যাব। স্কুলে যাবা? হ্যাঁ। না চড়কের মেলায় যাবা? চড়কে মেলায় যাব। আই মুখটা তোল। তাহলে হাজরা নাচ দেখে আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, একদম চলে এসেছি বিকেলবেলায়। দেখো এখন ছেলেকে রেডি করাচ্ছি, ছেলেকে রেডি করে নিজেও রেডি হব আর যাব চড়কের মেলায়। তো কিভাবে আমাদের ওখানে চড়ক ঘোরে, অনেক জায়গায় আছে যে বড়শি ফুটিয়ে ঘোরে, অনেক জায়গায় আছে দড়ি দিয়ে বেঁধেও ঘোরে। তা আমাদের এখানে বড়শি ফুটিয়েই চড়ক ঘোরে, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তাই রেডি হচ্ছি, ছেলেকে প্রায় রেডি হয়ে গেছে কমপ্লিট। ছেলেকে ফুল রেডি করার পরে আমি রেডি হব, দিয়ে তারপরে যাব। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, বললো আমাদের হয়ে গেলে ফোন করতে, দিয়ে নিয়ে যাবে। তো যাওয়া যাক। আমায় নিয়ে যাও। পাপা আসো, তুমি তাড়াতাড়ি প্যান্ট পরে নাও, তারপরে তো। ছেলেকে রেডি করার পর আমিও রেডি হয়ে গেছি, দিয়ে এখন যাবো চড়কের মেলায়। তো যাওয়া যাক, চলো গিয়ে তারপরে কথা হচ্ছে। তো এখন চলে এসেছি বাড়িতে, এবার বোনেরা যাবে মেলায় আর সবাই মিলে যাব, তাই জন্য ওয়েট করছি। আর এই দেখো আমাদের মিঠাইকে, তো মিঠাই আজকেই নতুন জামা পরে নিয়েছে, আর সঙ্গে আমার ছেলেও পরে নিয়েছে। কুটু এদিকে তাকাও, একটু হাই বলে দাও। এই যে এদিকে, এই যে হ্যালো গাইস। তো এখন আমরা মেলার মাঠে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়। সবাই মিলে মেলা মাঠে এসে এখনও চড়ক ঘুরতে কিছুক্ষণ দেরি আছে। চড়ক গাছে পুজো হচ্ছে, পুজো হবে, তারপরে বড়শি ফোটানো। এইসব রিচুয়ালগুলো তো খুব নিষ্ঠা করে, পূজা অর্চাগুলো খুব নিষ্ঠা করে করতে হয়। তো সেরকম খুব নিষ্ঠা করেই হয় এখানে। তো প্রচুর সন্ন্যাসী আছে। দেখো চড়ক গাছ পোতা হয়ে গেছে আর চড়ক গাছে পুজো হচ্ছে। চড়ক গাছে পুজো কমপ্লিট হলে তারপরে বড়শি ফোটানো হবে, আর বড়শি ফোটানোর পরে তাই চড়ক ঘোরা হবে। তো সে কারণে সবাই ওয়েট করছে। আর দেখো জমজমাট চড়ক মেলা কেন বলেছি, পুরো অত বড় মাঠটা, যারা শক্তিনগর মাঠে গেছো, কৃষ্ণনগরের মানুষজন বা দেখেছে, তারা জানে যে কত বড় মাঠ। তো পুরো মাঠটাই জুড়ে লোক গিজগিজ করছে, আর প্রচুর দোকানপাট। আর এখন যেহেতু চড়কটা ঘুরবে, তাই সব লোকজন এখানে এসেই জমায়েত হয়েছে। তো চড়ক ঘোরার অপেক্ষায় রয়েছি। তার সমানে ঢাক বাজছে, বেশ নিষ্ঠা করে পুজো হচ্ছে। ফ্রেন্ডস, চড়ক গাছের পুজো প্রায় কমপ্লিট। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমার ছেলেকে কোলে নিয়েছিল অত ভিড়ের মধ্যে, তা ও দেখতে পাচ্ছে না, তাই জন্য বলছে পাপা আমি দেখতে পাচ্ছি না, তাই উঁচু করো। এবার চড়ক গাছের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর বড়শি ফুটানোও কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণের অপেক্ষা, এরপরে চড়ক হচ্ছে ঘুরবে। আর যাকে বড়শি ফোটানো হয়েছে সে দেখো গোল করে সবার কাছে হাত জোর করে আশীর্বাদ নিচ্ছে। আশীর্বাদ নেওয়ার পরে তারপরে বড়শির সাথে দড়ি দিয়ে বেঁধে দেবে, তারপরে হচ্ছে ঘুরবে। তো এই যে হাত জোর করে যিনি ঘুরছেন, ওনাকেই বড়শি ফোটানো হয়েছে। তো পেছনে বড়শি দেখা যাচ্ছে। তা দেখে খুব কষ্টও লাগে, মানে কি বলবো, গায়ে কাঁটা দিয়ে ওঠে, চোখে জল বেরিয়ে আসে যারা সামনাসামনি। তো এবার দড়ি দিয়ে বাঁধা হচ্ছে বড়শির সাথে, আর বাঁধা কমপ্লিট হলেই ঘুরবে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ না করে, ভালো লাগবে। আর যারা হচ্ছে এই মানে কী বলবো দেখেছো তারা জানো। আমি এই যে জিনিসগুলো, কিছু কিছু জিনিস আছে, আগেও বললাম তোমাদের, যেগুলো বছরে আমরা একবারই দেখতে পাই। তো সে কারণেই
চড়ক ঘোরা কমপ্লিট। তোমরা তো দেখলে, কেমন লাগলো বলো কমেন্টে। আর এই দেখো এখন তোমাদের দাদা ভাই আমার ছেলেকে নিয়ে আছে গাছের কাছে প্রণাম করানোর জন্য, মানে গাছের মাথা ঠেকানোর জন্য। আর তারপরে এই যে মেলা ঘুরছি, আমরা একটু মেলাতে ঘুরবো, ছেলেকে নিয়ে গেছি, তাই মা হচ্ছে ঘোরাচ্ছে। আর এখানে দেখো বাসন্তী পুজোর জন্য ঠাকুর আনা হয়ে গেছে, যেহেতু মন্দিরের মাঠ, তো সে মন্দিরে যেখানে দুর্গা পুজো হয় সেখানে বাসন্তী পুজো হবে, ঠাকুর আনা গেছে। তো আমরা এখন মেলা ঘুরছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আর নতুন যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।